এবার যে ছবি আপনাদের দেখাবো, চাকরিহারাদের বিক্ষোভ। বিক্ষোভে উত্তাল চাকরিহারারা, যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। যোগ্য চাকরিহারা এসএসসির চাকরিহারা যোগ্য শিক্ষকদের আন্দোলন। এই মুহূর্তে তারা পথে এবং আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস রয়েছেন। এসএসসি যোগ্য চাকরিহারাদের আন্দোলন, জাতীয় পতাকা সঙ্গে নিয়ে আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস এবং তার সঙ্গে রয়েছেন আরো অনেকে। যোগ্য চাকরিহারারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন ধারাবাহিকতা সহ, এবং এই যে পরীক্ষা নেওয়া হচ্ছে, এই পরীক্ষা যোগ্যদের তালিকা প্রকাশিত হলে এই পরীক্ষার প্রয়োজনীয়তা নেই, এবং অনেক চাকরি প্রার্থী আছে যারা পরীক্ষায় বসতে পারেনি। সুতরাং রাজ্য সরকার মানবিক হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই পরীক্ষা স্থগিত করুক, যোগ্যদের নির্ভুল নিখুঁত তালিকা প্রকাশ করুক। আজকে শিক্ষাকর্মীদের অবস্থা ভয়াবহ। এই দায়িত্ব আরো বলছেন যারা পরীক্ষায় বসতে পারবে না তারা যেন অন্তত চেষ্টা করছি পিছিয়ে দিক, সেটাই তো বলছি। এই পরীক্ষা স্থগিত করুক, জেদাজেদি না করে আমরা এখন মৃত্যু পথযাত্রী, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি যে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি আমাদের মুখ্যমন্ত্রী, আপনি মানবিক মুখ্যমন্ত্রী, আপনি যোগ্যদের তালিকা কেন প্রকাশ করছেন না? কেন বিধানসভায় জরুরি অধিবেশন আসছে না? জরুরি অধিবেশন এনে বাংলার শিক্ষা ব্যবস্থার যে ক্ষত, আজকে যোগ্য শিক্ষকদের এত যোগ্য শিক্ষক কোনো পাপ করেনি। এই রাষ্ট্র, এই দেশ, এই নির্বাচিত সরকার আমাদের ন্যায় দিচ্ছে না। আমরা শান্তিপূর্ণভাবে পুলিশ প্রশাসনকে তাদের কথা মেনে আমরা শান্তিপূর্ণভাবে এসেছি। না না, ঢুকতে তো দেবে বিধানসভায়, এখানেই বলছিল আসতে পারবেন। এসেছি, দেখবেন আমরা যাব। প্রশাসনের সাথে আমরা কথা বলে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমরা আবেদন জানিয়েছি, আমাদের বিধানসভায় 6 সদস্যের প্রতিনিধি দল আপনি সন্তান স্নেহে ডেকে নিন, আমাদের সাথে আলোচনায় বসুন, জেদাজিদির কোনো বিষয় নয়। মুখ্যমন্ত্রী এতদিন পর যে কথাগুলো বলছেন সেটা কি সামনে 26-এর ভোটটা বাঁচানোর জন্য? দেখুন, এই যে নতুন চাকরি প্রার্থীদের সাথে এসএসসি 2016 প্যানেলের সকলকে যে মিশিয়ে দিয়েছে বিনোদ কুমার শিক্ষা সচিব, তিনি চেয়েছিলেন যে শুধুমাত্র 16 সালের আনটেন্টেডদের হোক সিলেকশনটা, কিন্তু তার কথা শোনেনি সরকারের মুখ। আজকে নতুন এবং পুরনো, ওই কথার উত্তর বলছি, নতুন চাকরি প্রার্থীদের সাথে পুরনো চাকরি প্রার্থী, এই যে এরা পরীক্ষায় বুঝতে পারেনি, নতুন চাকরি প্রার্থীদের সাথে পুরনো চাকরি প্রার্থীদের 16 সালের বসিয়ে দিয়ে 2026 সালে ভোটের আগে ভোট বৈতরণী পার হওয়ার এটা একটা প্রচেষ্টা মাত্র। আজকের দাবি বিধানসভার জরুরি অধিবেশন এনে সকল যোগ্যদের ধারাবাহিকতা সহ অবিলম্বে চাকরি ফিরিয়ে বিদ্যালয়ে ফেরত পাঠাতে হবে, যোগ্যদের নির্ভুল নিখুঁত তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে, এবং যোগ্য শিক্ষকদের শিক্ষিকাদের যে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়ে আগামী 7ই সেপ্টেম্বর পরীক্ষা, সেই পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার আবেদন নিয়ে আমরা বিধানসভায় এসেছি। মুখ্যমন্ত্রী প্রথম থেকেই তিনি কাদের পক্ষে আছেন এগুলো আপনারা জানেন। আজকে যেহেতু আমাদের মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করতে এসেছি, তিনি কি ব্যবস্থা করেন দেখব, তারপরে আমরা অবশ্যই বক্তব্য করব। হাইকোর্টে প্রমাণিত, সুপ্রিম কোর্টে প্রমাণিত আজকে প্যানেলটা বাতিল হলো কেন। এই যে 1806 জন যা অযোগ্যদের পাওয়া গেল, এই চাকরিগুলো বিক্রি করেছে কারা? এদেরকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? এদের থেকে কেন বেতন ফেরত নেওয়া হচ্ছে না? যোগ্য ওয়েটিংদের কেন তাদের চাকরিতে জন্য চিন্তা করা হচ্ছে না? কেন যোগ্যদের যোগ্য হওয়া সত্ত্বেও কেন তাদেরকে পরীক্ষায় বসানো হচ্ছে? আপনাদের কি মনে হচ্ছে আজকে আপনারা কোনো একটা সদুত্তর পাবেন? আমরা সদুত্তর পাবো বলেই এসেছি, সদুত্তর পাবো বলেই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা চিঠিতে বারবার ছত্রে উল্লেখ করেছি, আমাদের সন্তান স্নেহে ডেকে নিন। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং বিধানসভার মাননীয় স্পিকার, এই দুজনের সাথে আমাদের বৈঠক হবে। আমরা তাদেরকে বলেছি যে বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে স্পিকার মহোদয় এবং চাকরিহারাদের 6 প্রতিনিধি থাকবেন। যদি সরকার রাজ্যের বিরোধী দলনেতা যিনি আছেন তিনি থাকবেন, অন্যান্য চিফ হুইপ নির্মল ঘোষ তিনি থাকবেন, সরকার যাদেরকে মনে করবে তারা থাকবে। আজকে অনেক এজ রিল্যাক্সেশন, যাদের বয়স পেরিয়ে গেছে, 10 বছর শিক্ষক নিয়োগ নেই, তারা চাকরিতে বসতে পারছে না। এই দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকে, তাদেরকে পরীক্ষা
বসানোর ব্যবস্থা করতে হবে। দাবিগুলো হচ্ছে অবিলম্বে বিধানসভার জরুরি অধিবেশন আনতে হবে, যোগ্যদের চাকরি ফেরানোর ক্ষেত্রে আইন প্রণয়ন করে চাকরি ফেরাতে হবে, বিদ্যালয়ে ফেরাতে হবে ধারাবাহিকতা সহ, আর যোগ্যদের অবিলম্বে তালিকা প্রকাশ করতে হবে নির্ভুল এবং নিখুঁত, এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। আর এই যে সামনের যে পরীক্ষা আমাদেরকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, সেই পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করতে হবে, সেই দাবিতে এসেছি আমরা। এখন বিধানসভা গেটের দিকে যাব, হ্যাঁ বিধানসভা গেটের দিকে যাব। যারা যোগ্য তাদেরকে স্কুলে পাঠাতে হবে, সেই দাবিতে যোগ্যদের বিদ্যালয় ফেরাতে হবে আর অবিলম্বে সেই জন্য বিধানসভার বিশেষ অধিবেশন ডাকতে হবে। এর পাশাপাশি আগামী 7 ও 14 সেপ্টেম্বর যে নিয়োগ পরীক্ষা রয়েছে, সেই নিয়োগ পরীক্ষা বাতিলেরও আবেদন জানাচ্ছেন আন্দোলনকারী যোগ্য চাকরিহারারা। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, আর ঠিক কি বক্তব্য, কি দাবিতে আজ বিধানসভায় এই বিক্ষোভ বিধানসভার বাইরে? দেখো, চাকরিহারা শিক্ষকদের একটি প্রতিনিধি দল তারা ইতিমধ্যেই বিধানসভার সামনে এসে পৌঁছেছে এবং তাদের যেটা বক্তব্য যে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান, সাক্ষাৎ করতে চান এবং একই সঙ্গে স্পিকারের সঙ্গেও তারা সাক্ষাৎ করতে চান। তাদের বক্তব্য হলো যে বিধানসভায় জরুরি অধিবেশন এনে কার্যত যারা যোগ্য শিক্ষক তাদেরকে তাদের চাকরিতে পুনর্বহাল করাতে হবে, সেই দাবি নিয়েই কিন্তু তারা আজকে বিধানসভায় এসে পৌঁছেছেন। আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম যে চাকরিহারা শিক্ষক নেতা সুমন বিশ্বাসের নেতৃত্বে 4 জনের একটি দল প্রথমে আসে, পরে 2 জনের একটি দল তারা আসেন। হাতে জাতীয় পতাকা নিয়ে তারা আকাশবাণীর সামনে আসতেই পুলিশের আধিকারিকরা তাদের সঙ্গে কথা বলে এবং তারা জানান যে সমস্তভাবে পুলিশের সঙ্গে কোঅপারেট করেই তারা অগ্রিম জানিয়ে আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা সাক্ষাৎ করতে চান বা স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করতে চান, সেই জন্যই তারা বিধানসভায় এসে পৌঁছেছেন। এরপরেই পুলিশের তরফ থেকে এই প্রতিনিধি দলকে অর্থাৎ 6 জনের যে প্রতিনিধি দল তাদেরকে এসকর্ট করে বিধানসভার এই মুহূর্তে গেটের সামনে নিয়ে আসা হয়েছে এবং বিধানসভার যে প্রসিডিওর রয়েছে সেই প্রসিডিওর মেনেই তাদেরকে ভিতরে ঢোকার যাতে তারা ডেপুটেশনটা দিতে পারেন সেই ব্যবস্থা কিন্তু পুলিশের তরফ থেকে করার চেষ্টা করা হচ্ছে। আপাততভাবে পুলিশের সঙ্গে কথোপকথন চলছে এই শিক্ষক নেতাদের, এর পরবর্তী কি হয় সেটাই কিন্তু দেখার বিষয়। নজর রাখো বিক্রম, চাকরিহারা আন্দোলনকারীরা বিক্ষোভে সামিল আর এই মুহূর্তে বিধানসভায় তারা চান তাদের প্রতিনিধি দল 6 জনের প্রতিনিধি দল বিধানসভায় যাবেন এবং সেখানে গিয়ে তারা আলোচনা করবেন। মুখ্যমন্ত্রী এবং বিধানসভার স্পিকারের সঙ্গে আলোচনা বসতে চান তারা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।